এবার কলকাতাতেও এইচএমপিভি। কলকাতায় শিশুর শরীরে এইচএমপি ভাইরাস, আর এই নিয়ে ভারতের 4 এইচএমপিভি আক্রান্তের খোঁজ। লাগামহীন এইচএমপিভি ভাইরাস কলকাতা সহ বিভিন্ন জেলায় কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে বাড়ছে এই লাগামহীন এইচএমপিভি ভাইরাস। এর জন্য পশ্চিমবঙ্গ সরকার কী সিদ্ধান্ত নিল, বন্ধ কি থাকবে, স্কুল কলেজ কি মানা করলো, বিধিনিষেধ কি, সব জানতে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আসল তথ্য দেব। ভারতে এইচএমপি ভাইরাসের হদিশ। ভারতে একসঙ্গে 3 শিশুর দেহে এইচএমপি ভাইরাস, আর এইচএমপি ভাইরাসে আক্রান্ত কর্ণাটকের 2 শিশু। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি আক্রান্ত 2 শিশু। কর্ণাটকে সংক্রমিত 2 শিশুদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই। পুনেতে পাঠানো হয়েছে নমুনা পরীক্ষার জন্য। ভারতে একসঙ্গে 3 শিশুর দেহে এইচএমপি ভাইরাস। কথা বলবো আমাদের প্রতিনিধি। সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে যে আমরা যে সমস্ত বাচ্চাদের উপর দেখেছি যে এই ভাইরাসটা প্রকোপ করেছে বা তাদের হয়েছে, তারা কিন্তু কোনোভাবেই কোনো বাইরে যায়নি। তো যেমনটা তোমাদের সূত্র মারফত খবরে আমরা পাচ্ছি, যে বলে দিচ্ছি যে শিশুরা স্কুলে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেখান থেকে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে। তো মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু প্রচণ্ড উদ্বিগ্ন রয়েছে, এবং যখনই খবরটা তার কানে এসছে স্বাস্থ্য অধিকর্তাদের সাথে বলে দিয়েছে মিটিং করতে। তো মিটিং হয়ে গিয়েছিল কালকে, তো তিনিও কিন্তু এই নিয়ে বক্তব্য রেখেছেন। দেখে নাও। শিক্ষকবৃন্দ, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার স্কুল এবং আমার সমবেত সকলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সকলকে কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে পুরো ভিডিওটা দেখালাম না আর, বাট সকলকে মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে সতর্ক থাকো, এবং এই ভাইরাসটা যত যে হারে বাড়ছে সেই হারে যদি বাড়তে থাকে এবং পরিস্থিতি যদি খুব খারাপ হয়, তাহলে কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে একটা চিন্তার রেখা আমাদের সকলের হবে। এবং সেটা কিন্তু সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্ব দিল এডুকেশন ডিপার্টমেন্টের ওপর। এবং এডুকেশন ডিপার্টমেন্ট এই নিয়ে কী ভাবছে তোমাদেরকে ছোট্ট করে বলি। পরিস্থিতি যদি খুব খারাপ না হয় তাহলে কোনোভাবে পরীক্ষা কিন্তু বাতিল হবে না, স্কুল কলেজও বন্ধ হবে না। পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলির কাছে যখন জানতে চাওয়া হয়েছিল যে পরীক্ষার রুটিন কোনোভাবে কি পিছানো হবে, কিংবা এই এইচএমপিভি ভাইরাসের কারণে কোনো কি প্রভাব পড়বে, তিনি সতর্ক বার্তা দিয়েছেন এবং বলেছেন যে মাস্ক অবশ্যই সকলে পরে আসবে সেন্টারে, এবং মাস্ক না থাকলেও হবে, বাট যদি পরিস্থিতি অতিরিক্ত খারাপ হয় সেক্ষেত্রে পরীক্ষা কোনোভাবে পেছানো যেতে পারে বলে সেটা সিদ্ধান্ত নেবে কিন্তু পুরোপুরি টোটালি বোর্ডের সমস্ত মেম্বার। তাই তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে তিনি এখন বলেছে স্কুল বন্ধ। এবং তার সাথে এও তিনি জানিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষার মতো বড় পরীক্ষাকে না করলে প্রচুর ক্ষতি হবে ছাত্রছাত্রীদের, তাই এই পরীক্ষা অবশ্যই হবে এবং যথাসময়েই। আমরা দেখতে পাচ্ছি দুই ভাইরাস সংক্রমণ, সমস্যা হবে এবং মৃত্যুও হচ্ছে। একের পর এক লাইন আমরা দেখতে পাচ্ছি হসপিটালে, এবং এই বিষয় নিয়ে একের পর এক রোগীর মৃত্যুর খবর নিয়ে একের পর এক বিষয় নিয়ে আমরা কথাও বলেছি। অরিন্দম বিশ্বাস, তোমরা জানো স্কুল কলেজ কিন্তু শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা ছাড়া চলবে না, এবং তারা যদি অতিরিক্ত পরিমাণে এই ভাইরাস বাড়ে তাহলে কিন্তু তাদের আসার সমস্যা একটা হবে। আর মাধ্যমিক পরীক্ষা একটা বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও একটা বড় পরীক্ষা। সেখানে কিন্তু নিজেদের স্কুলে কিন্তু সিট পড়ে না, অন্যান্য অনেক দূর থেকে এসে স্কুলে কিন্তু পরীক্ষা দিতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনোভাবে এই ভাইরাসটা অতিরিক্ত হারে বাড়ে তাহলে বিধিনিষেধ চালু হবে, এবং বিধিনিষেধ হলে তাহলে কিন্তু অনেক যানবাহন কিন্তু কম চলবে, এবং যানবাহন প্রায় বলতে গেলে চলবেই না। তো এই বিধিনিষেধ কার্যকর হলে তখন কিন্তু স্পেশালি পরীক্ষার ডেট পেছানো হতে পারে, অথবা খুব বেড়ে গেলে পরীক্ষা বাতিলও পর্যন্ত হতে পারে। কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো সাবধানে থেকো, তোমরা যা যা নিয়ম সরকার বলছে সেগুলোকে অবশ্যই পালন করে রেখো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের স্বার্থে তিনি কিন্তু পরীক্ষা করাবার শত প্রচেষ্টা করছে, এবং অবশ্যই কোনো প্রতিদিন কিন্তু মিটিং চলছে এবং রিপোর্ট প্রতিদিন কিন্তু তিনি নিচ্ছে, প্রতিদিন বৈঠকও হচ্ছে। তো আগের বারে যা যা নিয়ম ছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে যদি এই আগের পরিস্থিতিটা ফিরে আসে, পরীক্ষাও বাতিল হবে।
আমি তোমাদের এই যে নিউজ কাটিংটা দেখাচ্ছি এটা কিন্তু বেঙ্গালুরুর একটা বেসরকারি স্কুলের এবং সরকারি স্কুলের চিত্র। সেখানকারই খবর। বাচ্চাদের স্কুলে পাঠাতে কিন্তু সরাসরি না করছে, স্কুলের অভিভাবকদেরকে বলছে এবং বলছে যে বেঙ্গালুরু শহরের অনেক বেসরকারি সরকারি স্কুলের অভিভাবকদের পরামর্শ জারি করেছে যে বাচ্চাদের হালকা কাশি, জ্বর, সর্দি থাকলে স্কুলে না পাঠাতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে চিন্তার বিষয় কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তের যে আপডেট আসবে, উঠে আসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তাদের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সেটা কিন্তু তোমাদেরকে সরাসরি বলবো। তো আমরা সকলেই মন থেকে চাই কোভিডের পরিস্থিতি যেন বর্তমানে না ফিরে আসে, তাহলে কিন্তু শুধুমাত্র তোমাদের পরীক্ষা বাতিলটা আনন্দের নয়, দুঃখে পরিণত হবে। সেটা তোমাদের ডিটেলসে, কারণ প্রত্যেক পরীক্ষাই জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেয়, আর এটা পুরোপুরি তোমার ওপর যে তুমি সেই সঠিক শিক্ষা নেবে কিনা। তাই সকলকে বলবো ভালো করে পড়াশুনো করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও 100%। পরিস্থিতি খারাপ হলে সেটা পরে দেখা যাবে, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নাও। কিন্তু অনেক ছাত্রছাত্রী বন্ধুরা আছে যারা এখনও অবধি খুব ভয় পেয়ে রয়েছে। 2025 সালে পরীক্ষায় কী পড়বে, কোন প্রশ্ন আসবে, কতটা পড়তে হবে, এখনও 30 দিন হাতে সময় রয়েছে। আমাদের থেকে তোমরা মাধ্যমিক 2025-এর ফাইনাল সাজেশন কিনে নিয়ে পড়তে পারো। অলরেডি বাংলার 1 লক্ষ ছাত্রছাত্রী কিনে নিয়েছে। PDF উত্তর সহ কমন পাবে মাত্র 100 টাকা প্রতি বিষয়। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 9038602842। আমি কথা বলবো সরাসরি, অপেক্ষায় রইলাম তোমাদের জন্য। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লেখো, কোন কোন বিষয় নিতে চাও সেটা লেখো। আমি তোমাদেরকে QR কোড পাঠাবো, সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে তোমরা সাজেশন পেয়ে যাবে। একটি বিষয় নিলে 100 টাকা তো পড়বে, কিন্তু সব বিষয় নিলে হিউজ ডিসকাউন্ট কিন্তু থাকছে। সরাসরি মেসেজ